দর্শক, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মীরা এবং তার বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি ফিরোজায় প্রবেশ করেছে গুলশানের এভার কেয়ার হাসপাতাল থেকে। লাল পতাকা, লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। এবং ফিরোজায় এর আগেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এবং তাদের আত্মীয় স্বজনরা। বেগম জিয়াকে শেষবারের মতো দেখতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি যে ফিরোজার বাসভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবির সদস্যরা রয়েছেন এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এই ফিরোজা থেকে আর কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গাড়িটি সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশ বিদেশ থেকে আসা বেগম খালেদা জিয়ার শুভানুধ্যায়ীরা থাকবেন এবং রাষ্ট্রপ্রধান যারা জানাজা অংশ নিতে আসছেন তারাও থাকবেন, বিদেশি কূটনীতিকরা থাকবেন, তারা জানাজা অংশ নেবেন এবং সারা দেশ থেকে আসা শোকাতুর মানুষ বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার সংসদের দক্ষিণ প্লাজায় হাজির হবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজির হচ্ছেন। লোকারণ্য জনসমুদ্রে পরিণত হচ্ছে। তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানার জন্য শোকাতুর মানুষ অপেক্ষা করছে কখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের প্রিয় নেত্রীর মরদেহটি আসবে এবং তারা জানাজায় অংশ নেবেন এবং অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানাবেন। গুলশানের বাসভবনের আমরা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবর্গ নেতৃবৃন্দ ব্যতীত কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গতকালকেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যাতে বেগম জিয়াকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারে সেজন্য সুশৃঙ্খলভাবে সব কিছুই করা হবে এবং সে ব্যাপারে নেতাকর্মী সহ দলের অগণিত সমর্থক সারা দেশবাসীকে সেই জন্য আহ্বান জানানো হয়েছিল এবং সরকারের পক্ষ থেকেও আপনার সংসদ ভবনের এলাকায় যান চলাচল সেটা কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং জানাজা স্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু যাতে বহন করা না হয় সে বিষয়টিও জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুপুরে জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরবিদায় শায়িত করা হবে এবং তাকে চিরবিদায় জানানো হবে। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জিয়াউর রহমানের যেই মাজারের যেই ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনী তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি হিসেবে সেখানে আছে এবং তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানানো হবে। আমরা জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। আমরা এখন সেখানে যাব। তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যে জানাজার যেই প্রস্তুতি এবং নেতাকর্মীরা যে আসছেন সারা দেশ থেকে শোকাতুর নেতাকর্মীরা সে বিষয়ে বিস্তারিত জানাবেন।